যদি লাখখানেক টাকা কোনো জায়গায় পাইতাম, সবার আগে ঘরে একটা সোফা কিনতাম, পরে দুইটা সামনে শীত আইতেছে, কম্বল গায়ে দিতে ভাল লাগে না, একটা কমফোর্টার কিনতাম, আর কয়েকটা ফ্রাই প্যান কিনতাম, ফ্রাই প্যানের শর্ট পড়ে গেছে, আর টুকটাক একটু পাপোশ টাপোশ কিনতাম, একটু গাছগাছালি কিনতাম, মানে ঘরের জুলমে মুলমে হেঁটে একটু কিনতাম, কিনা তারপরে পর্দাগুলোও চেঞ্জ করা লাগে, পর্দাটা কিনতাম, আর কিছু চামচ কেনা লাগবে, চামচও কিনতাম। এরপরে না, শীতের কিছু জামা কাপড় কেনা লাগবে, আর শীতের কসমেটিক লোশন মোশন না হেডি কিনুম না, হেডি জামাই কিনবে। আর কি করবো, বাকি টাকা কি করবো, সব কিছু মিলাইয়া টিলাইয়া 60,000 টাকা খরচ, বাকি থাকবে 40,000। 40,000 টাকা দিয়ে কী করবো? 40,000 টাকা দিয়া 40,000 টাকা দিয়া 20,000 টাকা জামাইটা ধার দিব, দিয়া কমো যে 2 মাসের লেগে ধার দিছি, তুমি আমার এই 40,000 টাকা দেবা। তো এখানে 20,000 টাকা আমার লাভ থাকে, বাকি থাকবে আরও 20,000। আরও 20,000 টাকা দিয়ে একটু দূরে কোথাও ঘুরতে টুরতে যাবো টমো, খামো দামো ফুর্তি মুর্তি করমো টরমো, সবারে লইয়া, পরিবারের সবারে লইয়া। এখানে যদি একটু ডিসকাউন্ট থাকতে একটু ভালো হইতে, 1,000-1500 মতো যদি করতে পারতাম তাহলে একটু ভালো হইতে। যাক, ব্যাপার না, 20,000 টাকা তো জামার কাছে, আরও 10,000 টাকা লইয়া করতে যাবো। আর এর পরে 1,00,000 টাকা শেষ হওয়ার পরে তো এক্সট্রা তো জামাইয়ের কাজটা লাভবান হিসাবে আরও 20,000 টাকা পাইতে আসি। বাস, তাহলে 1,00,000 টাকা এত কিছু কেনার পরেও 20,000 টাকা আমার লাভ। বাহ, খুব সুন্দর।